খারাপ কিছু হলেই কর্মফল নাকি নজর? আজকাল খেয়াল করেছেন, জীবনে একটা কিছু উল্টোপাল্টা হলেই কেউ বলে তোর কর্মফল, আবার কেউ বলে নজর লেগেছে। কিন্তু আসলে কোনটা? কিছু এক্সাম্পল বলি। এক্সাম্পল 1, সোশ্যাল মিডিয়া পোস্ট। আমরা যখন কেউ ভালো কিছু করি, ধরুন কেউ নতুন চাকরি পেল, ফেসবুকে আনন্দ নিয়ে শেয়ার করতেই কেউ কেউ বলবে, ইস, বেশি পোস্ট করো না, নজর লাগবে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, নজর নয়, আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল দেখাচ্ছেন। এক্সাম্পল 2, হঠাৎ অসুস্থতা। বাসার মানুষ বলবে, আরও ঘোরাঘুরি করো, আরও বাইরে খাওয়া দাওয়া করো, এখন দেখো নজর লেগেছে। কিন্তু আরে ভাই, সারা রাত এসি চালিয়ে ঘুমালে জ্বর তো আসবেই। বাইরের খাবারের সাথে যদি কোনো ধুলাবালি পেটে যায়, তাহলে তো ফুড পয়জনিং হবেই। এটা নজর না, এটা কারণ কার্য। এক্সাম্পল 3, সম্পর্ক ভেঙে গেলে। ধরুন আপনার এক বান্ধবী কাঁদছে ব্রেকআপের কারণে। অন্য বন্ধু বলছে, তোদের সম্পর্কে বেশি হ্যাশট্যাগ দিয়েছিলি, বেশি ফেসবুকে শো অফ করেছিলি, কি দরকার ছিল? এখন নজর লেগেছে মানুষের। এত দেখাতে হয় না, তাহলে নজর লাগে। কিন্তু আসলেই কি তাই? ওদের মধ্যকার সমস্যা ছিল যোগাযোগ, বিশ্বাস আর ইগো, কর্মফল নয়, মানুষের ভুল বা নজর নয়। এক্সাম্পল 4, ব্যবসায়িক ক্ষতি। ধরুন কেউ দোকান খুলে বসে আছে, কিন্তু কাস্টমার নেই। সেই দোকানদারের চাচা বলবে, বুঝলি, তুই আমাকে মানসিকভাবে কষ্ট দিয়েছিলি, সেই জন্য এখন তোর ব্যবসায় মন্দা দিন যাচ্ছে, তোর বিচার হচ্ছে, তোর কর্মফল ভোগ করছিস তুই। কিন্তু চাচার কষ্টের সাথে বাজারের মন্দাভাবের কোনো মিল নেই। ব্যবসা কম চলছে কারণ মানুষের ক্রয় ক্ষমতা কম। এটা অর্থনীতি, কোনো জাদু না। এক্সাম্পল 5, পরীক্ষায় রেজাল্ট খারাপ। মনে করুন একজন স্টুডেন্ট পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছে, মাথা ধরে বসে আছে। মা বলছে, বই পড়া বাদ দিয়ে ফোনে থাকিস তো, তাই এটা তোর কর্মফল। কিন্তু এটা কর্মফল না, এটা খুব সোজা হিসাব। যেটা সে পড়েনি সেটা সে লিখতে পারেনি, তাই রেজাল্ট খারাপ করেছে। আমরা ব্যথা পেলেই দোষ খুঁজি, সেই দোষগুলোকেই নজর বা কর্মফল নামে ডাকি। এসব আসলে দ্রুত একটা ব্যাখ্যা যা আমাদের মনকে শান্ত করে, কিন্তু সত্যিকারের কারণটা খোঁজা দরকার। জ্বর হওয়ার কারণ নজর লাগা না, ব্যবসায় ক্ষতি মানে কর্মফল না, পরীক্ষায় ফেল মানে ভাগ্য খারাপ না। এগুলোর প্রত্যেকটির বাস্তব কারণ থাকে। তাই কোনো সমস্যা হলে এক্সটার্নাল না, ইন্টারনাল দেখুন। অনেক সময় উদাসীনতা, ভুল সিদ্ধান্ত, আত্মতুষ্টি বা তথ্যের অভাবই মূল কারণ। একটা থ্যাতলানো সত্য কি জানেন? জীবনে যা কিছু ঘটে তা কর্মফলও না, তা নজরও না। কখনো এটা আমাদের সিদ্ধান্তের ফল, কখনো সমাজের বাস্তবতা, আর কখনো স্রেফ জীবন, যার উপরে কোনো নিয়ন্ত্রণ থাকে না। তাই দোষ খোঁজার আগে সত্যটা খুঁজুন।